আপনার জমিতে মোথা ঘাস কি করে মোথা ঘাসকে ভুঁই থেকে সরাবেন, জমি থেকে সরাবেন, বুঝতে পারছেন না তো? তো ভিডিওটি আপনার জন্যে। আপনার কাছে রিকোয়েস্ট থাকলে ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ না করে। যদি স্কিপ করে থাকেন, এক একটা পয়েন্ট যদি এড়িয়ে যায়, সেটি আপনি 100% সমাধান পাবেন না। তো ভিডিওটি পুরো দেখার আপনাদেরকে রিকোয়েস্ট আমি করলাম। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এবং আপনি সেটি করে দেখবেন 100% আপনি কাজ পাবেন। তো আপনারা দেখছেন গ্রোইং গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন পয়েন্টে যাওয়া যাক। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, পয়েন্টগুলো বলবো, মাথায় রাখবেন এবং সেটি আপনারা ফলো করে আপনারা কাজটি করবেন। 100% মোথা ঘাস আপনার জমি থেকে সরাতে সক্ষম হবেন। তো প্রথমে যেটি বিষয় সেটি হলো মোথা ঘাস আসলে কিভাবে আপনাদের জমিতে দেখা দেয় সেটাকে জানতে হবে। মোথা ঘাস এমন একটা জিনিস যেটি তুলে যদি ফেলেন জমি থেকে আবারও সেটি জন্ম নেয়, ঠিক আছে? তো আপনাদেরকে জানতে হবে যে সে জন্ম কিভাবে নিচ্ছে মোথা ঘাসটি। তো প্রথমে বলে রাখি, মোথা ঘাস অন্য কোনো ঘাসের মতো নয়, এটি পুরোই আলাদা একটি ঘাস। কেমন আলাদা? এটি হচ্ছে আপনারা যখন মোথা ঘাসটি তুলবেন তখন দেখতে পাবেন একটি তারের মতো অংশ দেখা যাচ্ছে বড়, ঠিক আছে? কারণ একটাই, ওই যে তারের মতো অংশটা একটা বাদামের মতো একটা জিনিস, যেটিকে বাদামও বলা হয়, অনেকে বাদামও বলে মোথা ঘাসের। ওখান থেকে ওটা আসলে ওই যে বাদাম বলছি, ওখান থেকে ঘাসটি জন্ম নিচ্ছে। তা আমরা সাধারণত যেগুলো স্প্রে করে থাকি এবং যেভাবে ঘাসটিকে তুলে থাকি সেটি হচ্ছে তারের মতো অংশ, ওটা আমরা মারতে পারি। অন্য কোনো যদি স্প্রে করে থাকি ওষুধ, অন্য কোনো ওষুধ, ঠিক আছে, নর্মালি যে কোনো ওষুধ হয় সেগুলো যদি স্প্রে করে থাকি, তাহলে ওই যে বাদাম পর্যন্ত যে তারটি থাকে ওই তারেই শেষ হয়ে যায়। তার থেকে যে বাদামে যাবে সেই ওষুধটি সেটে যেতে পারে না এবং যখন আমরা গাছটিকে উপড়ে তুলে ফেলি তখন ওই বাদামটি থেকে ছিঁড়ে যায়। তখন কি হয়, আবার এই বাদাম থেকে জন্ম নেয় নতুন একটি মোথা ঘাস, ঠিক আছে? তো আপনাদেরকে এখানে কি করতে হবে, আপনাকে টার্গেট করতে হবে বাদামটিকে। তার কারণ সমস্যা কোনটা? বাদামটাই সমস্যা, কারণ বাদামটি যদি না থাকে তাহলে সমস্যার হচ্ছে না। তা আমরা সাধারণত বাদামটিকে টার্গেট করতে পারি না, তাই মোথাটি বারবার জমিতে আমরা দেখতে পাই। তো আমরা আজকে আপনাদেরকে এটাই বলবো, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য করছি আজকে আলোচনা, সেই বিষয়টি হলো বাদামটিকে আমরা কিভাবে একদম শেষ করব। তো সেই বিষয়টি আপনাদেরকে আমি তুলে ধরার জন্য ভিডিওটি করা। তো আপনারা লক্ষ্য করবেন, যখন বাদামটি আপনাদের জমিতে থাকছে না তখন মোথা ঘাসও কোথা থেকে আসবে আপনারা বুঝতে পারছেন, কোথা থেকে আসতেও পারছেন না। তাহলে বাদামটা আপনারা কিভাবে পুরোপুরি ক্লিয়ার করবেন? তো এর জন্য আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার জমিতে কোনো রকম ফসল থাকা চলবে না। কারণ যে ওষুধটির কথা আমি বলবো, এই ওষুধে যে কোনো ফসল যদি থাকে জমিতে সেটিকেও নষ্ট করে দিতে পারে, ঠিক আছে? এর টার্গেটটা বড়, এই ওষুধের টার্গেটটা অনেক বড়। তার কারণ টার্গেটটা মূলে গিয়ে টার্গেট করে থাকে, তাই কোনো ফসল থাকা চলবে না। এমন একটা সময় নির্বাচন করতে হবে যখন কোনো জমিতে ফসল নেই এবং মোথা ঘাস পুরোপুরি জমিতে বেরিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এই কীটনাশকটি তখন ব্যবহার করতে হবে, এই ওষুধটি যখন জমিতে কোনো রকমের আপনারা কোনো কিছু চাষ করছেন না, ফাঁকা জমি পড়ে আছে, সেই সময় এটিকে স্প্রে করবেন। তো মাথায় জানে, আমি এটা বারবার করে বলছি, কোনো ফসল যাতে জমিতে না থাকে, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। আপনারা খেয়াল রাখবেন যেন কোনো ফসল জমিতে না থাকে। আপনারা এর জন্য ব্যবহার করবেন গ্লাইফোসেট 41% এসএল। তো এই ওষুধটি আপনারা ব্যবহার করে দেখুন, 100% আপনারা এর কাজ পাবেন। যদি একবারে সব মোথা না বের হয় সেক্ষেত্রে কি হবে, যেগুলো বের হলো না, যে বাদাম থেকে কোনো মোথা বের হলো না, সেই মোথাগুলি হয়তো আর একবার বেরাতে পারে। সেটি আপনাদেরকে আরও এক আধবার যদি আপনারা দিয়ে থাকেন, বের হলো আপনারা দিলেন, ঠিক আছে, তাহলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চিন্তার কিছু নেই। দু একবার আপনারা এটা স্প্রে করবেন, প্রথমে একবার স্প্রে করবেন, দিয়ে 1 বছর পরে আবার দেখছেন মোথাটি গজাচ্ছে, তখন আর একবার স্প্রে করবেন। ওটি কিন্তু গজাবে না, যেটি নষ্ট হয়ে যাবে, হয়তো যে একটা বাদাম থাকে কয়েকটা, সেটি হয়তো বেড়াতে পারে। এবার কাজটি কিভাবে করছে, যখন আপনি স্প্রে করছেন, পাতায় পড়ছে, মোথা ঘাসের পাতা থেকে ওই যে তারের মতো অংশ, ওই অংশটাতে
প্রবেশ করছে, প্রবেশ করার পরে ও অংশ দিয়ে সেই বাদামে পৌঁছাচ্ছে গিয়ে। এই যে ওষুধটি কাজই হচ্ছে সেই বাদামটাকে টার্গেট করে, তাই সেই অংশ বেয়ে যায়, যাওয়ার পরে সে তারের মতো অংশ বেয়ে যায়, যাওয়ার পরে একদম বাদামটিকে নষ্ট করে দেয়। এটি হচ্ছে এর প্রধানত কাজ। তার জন্য একটু সময় নেয়, মোটামুটি 15 দিন মোটামুটি সময় লাগতে পারে, 15-16 দিন মতো, 15 থেকে 20 দিন মতো সময় লাগতে পারে। পুরোপুরি কাজটি আপনারা দেখতে পাবেন। আস্তে আস্তে মোথা কাজটি হলদেটে হতে লাগবে, পাতাটি আস্তে আস্তে হলদেটে হতে লাগবে। তখন কিন্তু ওটির কাজ শেষ, মানে মোথাটি মারা গেছে এমনটা নয়, পাতাটাই ওষুধটা সম্পূর্ণ গিয়েছে। তখন আস্তে আস্তে বেয়ে ওই যে সুতোর মতো যে তারের মতো অংশ সেটি দিয়ে প্রবেশ করছে এবং সেই বাদামটিতে গিয়ে টার্গেট করছে এবং বাদামটিকে নষ্ট করছে সেই সময়। তারপর আস্তে আস্তে কিছুদিন পরে দেখবেন মোথা ঘাসটি পুরোপুরি, হাত যখন দিবেন মোথা ঘাসটি দেখবেন অটোমেটিক মোথা ঘাসটি উঠে চলে আসছে একদম, ঠিক আছে, পচে গিয়ে একদম। তো আপনারা এভাবেই দেখতে পাবেন মোথা ঘাসটি শেষ হয়ে যাবে। তারপরে আপনি যদি মনে করেন যে আরও এক আধবার আমি স্প্রে করব, অন্য 2-1 বছর পরে দেখা গেল কয়েকটা বেরিয়েছে, তখন আপনারা যদি স্প্রে করেন তাহলে পুরোপুরি আরও ক্লিয়ার হয়ে যেতে পারে, মোথা ঘাসটি থাকবে না জমিতে, একবারই থাকবে না। তো আপনারা এই প্রসেসটি অবশ্যই ফলো করবেন। এবং আপনাকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ছোট্ট পরিবারটিকে বড় করতে চাই, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরিবারটি বড় হতে পারে এবং আপনাদের একে অপরের চাষবাসের বিষয়গুলি শেয়ার করে চাষি ভাইদের, চাষি বন্ধুদের চাষের বিষয়ে জ্ঞানটি আরও বেড়ে যাবে। আমি যেটা জানি সেটা আপনাদেরকে জানাচ্ছি এবং আপনারা যেটি জানেন কমেন্টে জানাবেন, অন্য চাষির বিষয়ে সেটি ভালো হবে, ঠিক আছে। তো আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আপলোড করে থাকি, যেমন সবজি চাষ, যে কোনো সব জিনিসের আমি চাষ করে থাকি, যেটি যখন চাষ করি নিজের অভিজ্ঞতাটা আমি আমার চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি, একদম নিজে যেটা করি সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা যদি সেটি ফলো করেন তো আপনাদের অভিজ্ঞতাটি হয়তো বেড়ে যেতে পারে। আপনারা এটি ফলো করতে পারেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন, আপনাদের মতামতটি কমেন্টেও জানাতে পারেন। তো ভিডিওটি পুরো দেখলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।